সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। আমি আজকে রান্না করব হলো ট্যাংরা মাছ দিয়া, কাঁচকলা দিয়া। মাছটা ভেজে নিলাম। ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো ভাজা হলো। আমার মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলা নামিয়ে নেব। যেমন তেলটা দিয়ে দিচ্ছি, কষাবো। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, কলাটা কষাবো। পেঁয়াজটা বাদামি রং হবে। কারেন্টের চুলা খালি কড়াই নড়ে। পেঁয়াজটাও হোক। হ্যালো গাইস, এই যে আমার পেঁয়াজটা দেখুন বাদামি রং হয়ে গিয়েছে। আমি এতে দেবো আদা রসুন। আদাটা দিয়ে দিলাম। আমি এতে দেবো হলুদের ফাঁকি। হলুদ দিয়ে দিলাম। তারপর দেবো লবণ পরিমাণ মতো, নেবে লবণ। ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এতে একটু পানি দেবো। আমি এতে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানিটা দিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে, আমি এতে কাঁচকলাটা দিয়ে দেবো। সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন এই যে কাঁচকলাটা দিয়ে দেবো। তো কাকি বললো একটা সাবস্ক্রাইব করে দিতেই। হ্যালো, কষানো হোক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হ্যালো গাইস, এই যে আমার তরকারিটা দেখুন কষানো হয়ে গিয়েছে। আমি এতে পানিটা দিয়ে দেবো। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন না। যত সুন্দর করে তরকারি কষাবেন তত ভালো লাগে তরকারির উপরে। আমি এখন এতে পানিটা দিয়ে দেবো। পানিটা দিয়ে দিলাম।
সে যে আমার তরকারিটা হয়ে যাইতেছে, আমি এখন এতে মাছটা দিয়ে দেবো, ভাজা রাখা ট্যাংরা মাছগুলা। এই ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো, বড় বড় ট্যাংরা মাছ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সেই যে আমার তরকারি কাঁচকলা দিয়া ট্যাংরা মাছ দিয়া, তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এতে এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আমার রান্না বান্না এই পর্যন্ত শেষ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার রেসিপি এ পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।